কবরের জগৎটা এমন এমন, মাঝে মাঝে গরু ছাগল কবরের পাশ থেকে দৌড় দেয়, হাইওয়ানগুলি মাঝে মাঝে কবরের সেই আওয়াজ তারা টের পায়। আল্লাহ কবরের আযাব মানুষকে দেখায় না রে যুবক, কারণ মানুষকে যদি আল্লাহ কবরের আযাব দেখাইতো কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। মা মরলে পরে মাকে নিয়ে কবরে সাহস করে আসতো না, সবাই ভয় পাইতো। কবরের আযাব যদি আল্লাহ দেখাইতো, যেই কবরে রাখা হইতেছে ওই কবরে আগুন, নাফরমান যখন তারে কবরে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী বলছিলেন, আয়েশা মানুষের সবচেয়ে অসহায় সময়টা কোনটা একটু জানোনি? আম্মা জান কয়, নবী গো আপনি কোন? নবী কয়, মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়টা হলো যখন সে নিজের চোখে দেখে কবরে তার আগুন জ্বলে আর সন্তানগুলা তারে দইরা কবরের দিকে নিয়ে যায়, তখন সে চিল্লায় আর কয়, বাবারা আমারে কই নিয়ে যাও, কই তোমরা নিয়ে যাও, আমারে ওই কবরে রাইখো না, এই কবরে আমারে রাইখো না। কেউ শুনে না, কেউ শুনে না, কেউ শুনে না। আদরের বিবিটাও লাশটা রাতে ঘরে রাখতে রাজি হয় না, না না, কেউ তারে ঘরে রাখতে রাজি হয় না, ভয় পায়। অথচ সে কবরে যেতে চায় না, কারণ নিজের চোখে সে দেখতে পায় রূহটা বারবার শুধু ফিরে আসে, যাইতে চায় না কবরে। আল্লাহর নবী কই, এই সময়টাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সবর, অসহায় সময়। এত আদর কইরা, এত পয়সা দিয়া, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে ঘর বানাইলাম, এত শখ করে যেই ঘরটা বানাইলাম, আজকে তোরা আমার একটা রাত এই ঘরে রাখলি না, একটা রাত আমার ওই ঘরে রাখতে দিলি না, ঘরের বাহিরে তোরা ফালায়া রাখলি। আমি দেখতেছি আমার কবরে আগুন জ্বলছে রে বাবা, এই কবরে তোরা আমারে নিস না। এজন্য আল্লাহ নবী রহমতের নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, নয় কারো জন্য জাহান্নামের কুণ্ড। বাইরে এজন্য বলি আমি আমার কবর কেমন বানাবো, জান্নাতের বাগান না জাহান্নামের কুণ্ড, এটা নির্ভর করবে আমার দুনিয়ার আমলের উপর। মদিনায় নবীজির পাশে এক যুবক আইছে, বনু তামিম গোত্রের এক যুবক, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করছে নবীর সামনে এসে। নবী বলতেছে, যুবক কাঁদো কেন? কয়, নবী গো কান্দি, আমার মা আমার বাবা আজকে কবরে, আমার আম্মা আমার আব্বা দুনিয়ায় থাকতে বড় অভাব ছিল আমাদের, এক বেলা খাইছে আর এক বেলা খাই নাই, মা কত রাত যে না খায়া ঘুমাইছে হিসাব নাই, কিন্তু আল্লাহ আমাকে আজ অনেক পয়সার মালিক বানাইছে, আমি অনেক সম্পদের মালিক, কিন্তু এই সম্পদ দিয়া কার খেদমত করব? মা তো কবরে শায়িত, বাবা তো কবরে শায়িত, খেদমত করব আমি কার? ওগো নবীজি, টাকার বিছানায় আমি ঘুমাইতে পারি, বালিশ বানাইতে পারি, টাকার অভাব তো আমার নাই, সময় মতো টাকা ধরা দিল না, এখন আমি কার খেদমত করব? ওগো নবীজি, জানতে চাই কবরে শায়িত আমার আম্মা আব্বার জন্য আমার কোনো খেদমত করার সুযোগ আসেনি? আল্লাহর নবী বলতেছেন, 5টা কাজ যদি তুমি করো তাহলে কবরে শুয়েও তোমার আম্মা আব্বা খেদমত পাইব। কয়টা কাম করলে জুড়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? মনে থাকবে তো ইনশাল্লাহ? 5টা কাজ যদি মনে লইয়া যান তাহলে আজকে মাহফিলে আসাও সার্থক, মাহফিল বসাও সার্থক, মাহফিল শোনাটাও সার্থক। হাদিস থেকে বলতেছি, আমার নবী বলেন, 1 নম্বর যুবককে বলতেছেন, যুবক আসসালাতু লাহুমা, মার জন্য বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি করে বাপ মার জন্য করবা। 2 নম্বরে নবী কয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি দান সদকা করবা, ওয়াজ মাহফিলের আয়োজন করো, আর যেভাবেই করো বাপ মার জন্য খরচ করবা, সাথে সাথে আল্লাহ মা বাবা কবরে এই খবরটা, এই খেদমতটা আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বহুত বড় আল্লাহর এক ওলি, স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার হুজুরের কাছে আইসা কাঁদতেছে। জুনাইদ বাগদাদি বলেন, কে গো তুমি? কই হুজুর, আমি আপনার এলাকার একজন মানুষ,
কান্দ কেন? কয় আমি জাহান্নামী, কবরে আযাব। তো আমি কি করব? কয় হুজুর একটু উপকারের জন্য আসছি। আল্লাহ আমাকে জানাইছে দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, আছে মাত্র একটা মেয়ে সন্তান। আমার মেয়েটা যদি আমার জন্য দান সৎকা করে, আল্লাহর কাছে একটু দোয়া করে, এই দান সৎকার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে। যদি আপনি আমার মেয়েটাকে এই খবরটা একটু দিতেন, তাহলে মেয়েটা যদি একটু সৎকা করত, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিত। ঠিকানা লইয়া জুনাইদ বাগদাদি সকালবেলা বের হয়ে গেলেন, মানুষের কাছে জানতে চাইলেন মেয়েটার খবর। মানুষেরা কয় হুজুর মেয়েটা তো ভালো না, চরিত্র খারাপ, ও তো নদীর ঘাটে গোসলে গেছে, আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয় বাবা আমার যাওয়াই লাগবে, একটা জরুরি খবর। আল্লাহর ওলি গেলেন, মেয়েটা নদীর পারে আসলো, আইসে কয় হুজুর আপনি কি চান? জুনাইদ বাগদাদি কয় মা তোমার বাবার খবর নিয়ে এসেছি। কিসের খবর? বাবা তো আরো বহু আগেই মারা গেছে। জুনাইদ বাগদাদি কয় মা ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি। তোমার বাবা কবরের ভিতরে আযাব, বহু আযাব। স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখাইছেন, সে বড় কষ্টে আছে। আল্লাহ তারে জানাইছেন তুমি যদি তার জন্য একটু দান সৎকা করো, আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নামাজি হয়, এই সন্তানের নেক আমলের উসিলায় আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে। সন্তান যদি দিনদার হয়, নামাজি হয়, তাহলে সন্তানের আমলের দ্বারা বাপমার কবরের আযাব আল্লাহ মাফ করে। আর সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি মদকুর হয়, সন্তান যদি গাঞ্জাকুর হয়, সন্তান যদি এরকমভাবে নাফরমান হয়, তাহলে এই সন্তানের বদ কাজের জন্য মা বাবাও কবরে কষ্ট পায়। এজন্য আমার সন্তান কেমন বানাবো সিদ্ধান্ত নিতে হবে মার, সিদ্ধান্ত নিতে হবে বাবার। আমার কবরের পাশ দিয়া সন্তান গান গেয়ে গেয়ে যাবে, নাকি আমার সন্তান কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। শিশুকালে তারে মাদ্রাসায় পড়াও, শিশুকালে তারে কোরআন শিখাও, শিশুকালে তারে ইয়াসিন শিখাও, তাহলে সন্তান কবরের পাশে গান গাবে না, গান গাবে না, কবর দেখলে পরে ইয়াসিন পড়বে। ঠিক কিনা? মেয়েটা জুনাইদ বাগদাদির কথা শুনে মস্কারি করলো, কারণ গুনাহ করে করে কলিজা পাথর। কয় আমার বাবা মারা গেছে কত আগে, এতদিনে কবরে ফচ্চা গলিলে শেষ, আবার বাবার খবর লই আইছেন আপনি। আমি চলতাম পারি না, টাকা নাই পয়সা নাই, গান গুন গাইয়া মানুষের মন জয় করে টাকা পয়সা নিয়ে চলি, এখান থেকে আবার দান করবো কি? এই কইয়া হাতের মধ্যে একটু পানি লইয়া জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। কয় নাও এইটুকু পানি আমার বাপের জন্য সৎকা করলাম। নাউজুবিল্লাহ জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বড় কষ্ট পেলেন, মনের ভিতরে বড় যন্ত্রণা, বড় কষ্ট। আল্লাহ যেই সন্তানের জন্য মা এত কষ্ট করে, বাবা এত কষ্ট করে, এই সন্তান বুঝি আজকে বাবার কষ্টের সংবাদ পেয়ে এরকম মস্কারি করলো। কত বাবা এমন, কত মা এমন, সন্তান অসুস্থ হলে পরে মাতার পাশে বৈশা কয় মালিক আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও, বিনিময়ে আমার হায়াত তুমি নিয়ে যাও। আজকে ওই সন্তান বাবার জন্য এমন একটা আচরণ করলো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি মনের ভিতরে কষ্ট নিয়ে তিনি বাড়ির দিকে ফিরত যান। রাতের বেলা ঘুমান, স্বপ্নে দেখেন ওই মানুষটাই জান্নাতি চেহারার, হাসি খুশি চেহারার সামনে এসে হাজির। জুনাইদ বাগদাদি বলতেছে ভাই আপনার গতকাল চেহারা ছিল জাহান্নামী চেহারা, আজকে তো দেখি জান্নাতি মানুষের চেহারা, কেমনে পরিবর্তন হলো? লোকটায় হাসতেছে, আনন্দ করে। হুজুরকে শুকরিয়া জানাইবার জন্য কয় হুজুর
আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি, আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। জুনাইদ বাগদাদি কই কিসের শুকরিয়া? তোমার মেয়েটা তো তোমার খবর দেওয়ার পর কোনো মূল্য দিল না, সে তো আরো মস্কারি করলো। কেমন করে তোমার এইরকম সুসংবাদ হলো, পরিবর্তন তোমার কেমনে হলো? সাথে সাথে লোকটাই কয়, হুজুর আপনি যখন আমার মেয়েটাকে এই সংবাদ দিয়েছেন, মেয়েটা এক মুঠ পানি আপনার দিকে ছিটায়া মারছে। পানিটা কিন্তু আপনার জামায় পড়ে নাই, পানিটা পড়েছে মাটিতে। যেই মাটিতে পানিটা পড়ছিল এই জায়গায় একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে। ওই পোকার মুখে যায় যখন পানিটা পড়লো, পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হলো। পোকাটায় দোয়া করে, আল্লাহ যার উসিলায় পানি পায়া জান বাঁচলো, আল্লাহ তুমি তারে মাফ করো। হুজুর ওই পোকাটার দোয়ার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিছে। এজন্যই মায়ার নবী দয়ার নবী ওই বনু তামিম গোত্রের যুবককে সামনে রেখে এত লম্বা একটা ওয়াজ করলেন। নবী বলতেছেন, যুবক মার কথা বাবার কথা বলে আমি নবীর আর কাঁদেও না। আমি নবী জন্মের আগে বাবা হারাইছি, বুঝ হওয়ার পরপরই মা হারাইছি। আব্বু ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না। যাও বাবার নামে দান করো, মার নামে সদকা করো, আল্লাহ বাপ মার কবরে তোমার খেদমত পাঠায় দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। মা বাবার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে, পাওনা তুমি পরিশোধ করে নিও। বাবার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, পাওনা পরিশোধ কইরো। কারো হক যদি বাবা নষ্ট করে তাকে হক ফিরিয়ে দিও। মনে করো তোমার বাবা তোমার বোন তোমার ফুফুদের হক দেয় নাই, তোমার বোনদের হক দেয় নাই, তোমার সব জমি জমা লেখা দেয়া দিছে, প্রতিবেশীর কোনো জায়গা বাবা দখল করে নিছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক বাবার কবরের আযাব যদি তুমি নিবাইতে চাও রে, তাহলে দ্রুত মানুষের হকটা ফিরাইয়া দাও। বোনের হক বোনকে দিয়ে দাও, ফুফুদের হক ফুফুদেরকে ফিরাইয়া দাও, প্রতিবেশীর হক প্রতিবেশীকে ফিরাইয়া দাও। যদি তুমি এই হক ফিরাইয়া না দাও, বাবার নামে তুমি 10টা 20টা গরু জবাই করে যদি জিয়াফত করো, এলাকার সব মানুষকে যদি তুমি গরু খাওয়াইয়া দাওয়াত দাও, তবুও কিন্তু বাবার কবরের আগুন নিববে না। মানুষের হক এত বড় সঙ্গীন, এত বড় খতরনাক। কারো হক নষ্ট কইরা কেউ যদি কবরে যায়, নামাজ রোজা লয়েও সে জান্নাত পাবে না। কারণ মানুষের মামলা, হকুল ইবাদের মামলা আল্লাহর আদালতে বড় সঙ্গীন হবে, বড় খতরনাক হবে। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে, ভাই বাইরে ঠকাইছে, ভাই বোনরে ঠকাইছে, আসেনি না নাই? বাপের সম্পদ ভাইয়ে সব দখল করে নিছে, বোনরে দেয় না। মনে হয় আপনাদের সাতপুরে নাই মতলব? আরো কি কয় শুনবেন? কয় যত মহিলারা বাপের বাড়ির সম্পদ নিছে, বাপের কবর ফাইটে গেছি। বোনদের ডর দেখায়, বাপের সম্পদ নিলে বাপের কবর ফাইটে যায়। কত বড় ডাকাইত এ! ডাকাইত না? কত বড় ডাকাইত! আবার কয় কি, কয় সব সম্পদ যদি তুই লইয়া যাও, মাঝে মাঝে তুই বেড়াইতে আইবি না? যত মহিলাই স্বামীর বাড়িতে যতই যাক, বাপের বাড়ির মায়া কোনোদিন বলতে পারে? বুড়া হইল বাপের বাড়ির মায়া তাকে, ঠিক না? হ্যাঁ, আমার আম্মা নাই, শাশুড়ি আছে, আমার শাশুড়ি তো বুড়া, কিন্তু ওরে আল্লাহ এখনো বাপের বাড়ি যাই, মুখ খবর পাইলে তাই জোয়ান হয়ে যান। বুঝা যায় এত খুশি, মনের মাঝে এত আনন্দ। যেই মাত্র বাইয়ে কয় তুই যে বাপের বাড়ির সব সম্পদ নিবে, কস যে তোর যদ্দুর বাঘ আছে ওদ্দুর নিয়ে যাবে পুরাটাই, তুই বেড়াইতে আইবি না? বোনরাই কথা শোনা মাত্রই কয়, না ভাই আমার সম্পদ লাগতো না, তুমি খাও, মাঝে মাঝে বছরে একবার আইন। কারণ বাপের বাড়ি মায়া তো বলতে পারতো না, বাইরে তুমি ভুললো না বছরে একবার দাওয়াত দিও। একবার দিল ভাইয়া, ভাইয়া একবার দাওয়াত দিও অন্তত বছর। আহা, কত বড় ডাকাত! আচ্ছা কোন তো কেউ কারো বাড়ি বেড়াইতে গেলে আগে জমি রাখুন লাগে?
আচ্ছা, বাই যে বোনের বাড়িতে মাঝে মাঝে বেড়াইতে যায়, এই বইনের বাড়িতে হে কয়েকের জমি রাখছে? আমরা বিভিন্ন জায়গায় বেড়াইতে যাই, জমি রাখি আগে, যে তোমার বাড়িতে আজকে বেড়াইতে আসমু, নেও একের জমি রাখো আগে। কিয়ামতের মাঠে আল্লাহ সারাইব। এই সমস্ত মামলা লইয়া যে ভাই আল্লাহর আদালতে উঠবো, খবর আছে হজ যে কই যাইব, উমরা যে খবরই পাইতেন না, উমরা হজের বছরে বছরে উমরার কোনো খবরই পাওয়া যাইতো না। এগুলা আল্লাহকে রাখো, তোমার উমরা এখানে, হজ এখানে রাখো, মিয়া লাখ টাকা খরচ করছো, মসজিদে দান করছো, এগুলো সব এখানে রাখো, মামলা এটা ডিসমিস করো, এই মামলাকে ডিসমিস করো। ওই দেখো বোন খারাই দিছে, ওই দেখো বউ খারাই দিছে, বউর মামলা কিতা আবার কয় মোহরের টাকা দিসলাই না, 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, মোহর লেখাইছে 4 লাখ। কিরে তুই মোহর 4 লাখ লেখাইলে, 1 লাখ দেওয়ার ক্ষমতা নাই, 4 লাখ কেন লেখাইলে? কয় এটা দেওয়ান লাগে না, কাগজে লেখাইলেই চলে। আচ্ছা মোহরের টাকা কি কো মতলবের যুবকরা, মোহরের টাকা দেওয়ান লাগে না কাগজে লেখলেই চলে? সবাই জানো তো, হ্যাঁ? মোহর দেওয়ান লাগে না লেখলেই চলে? কিছু কিছু যুবক আছে চালাক্য যুবক, কইব হুজুর ইটা বুঝ আছে, আমরা বাসর করে হামা মাপ দেও নিলে ঢুকতাম না। বাসর গরু ঢুকিয়া বউরে কেজাত ফালাইয়া, মানকে কেজাত ফালাইয়া যদি কও মাফ করো নাইলে আইতাম না, বউ তো তখন মাপ দিবই। বেচারি বিয়া হয়ে গেছি, সব হয়ে গেছি, এই অবস্থায় কয় ফালঙ্গ উঠতো না, হ্যাঁ ফালঙ্গের নিচে বই দিছে। বেটি ডাকে, মা কি হইলো, বিয়া হইলো, আও না, কয় কেমনে আইতাম, 4 লাখ দিতামও পারতাম না, আইতামও না। ফরসেনে বিপদ, কয় জামাই গো 4 লাখ না 10 লাখ হইলো সব মাফ। আইও এটা মাফ হয় না, ভালো করে বুঝছো, এটা মাফ, জোরে কও মাফ। এটা কি জাত মাফ কইতাম নি, আমারে ডাকাইতে ধরছিল সিলেট, আমার এলাকার পাশেই, মোটরসাইকেলে গেছি, আবার মোটরসাইকেল আসতে আমার গাড়ি যায় না, হাওরের মাঝখানে 3 জন মেহমানে আটকাইছে, 3 জনের হাতে এত লম্বা লম্বা রান্দা, বুঝছেন নি? মোটরসাইকেলের ড্রাইভার একটা লাথি মারছে, হে ভাগছে, আমি একা, মুখোশ পড়া, কয় হুজুর আমরা আপনারে ভালো করে চিনি, আপনার কাছে টাকা আছে, 3টা মাহফিল করে আইছেন, ওই খবরও জানে। হুজুর আমরা আপনার গায়ে টাচ করবো না, টাকাটা দিয়া দেন। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই সমস্ত চকচক করতেছে রান্দা দেখলে পরে কি আর হুশ আছে? পকেটে যা আছে, জীবন বড় না টাকা বড়, জীবন বড়, ঠিক না? টাকা দিয়ে দিলাম, হেরাতে দিয়েছে, আমার শরীরে টাচ করছে না। কারণ আমরা আপনার চেকও করতাম না, ধর্মও না, কারণ এলাকার টাকায় তো চিনে, ধর্মও না, দিলাম, দিয়া দিছি। দিয়া দেওয়ার পরে আমারে কি কয় শুনেন, আমারে কয় হুজুর বদ্দা দিয়েন না। এর কথাটা এখন আমার কানে বাজে, কয় হুজুর বদ্দা দিয়েন না। কি কোন ভাই দোয়া বদ্ধ এবার সাইয়া নেবেন, সে দোয়া বদ্ধ আর সম্পর্ক দিলের সাথে। আমি যে হেরে কইছি না 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 ভাই কি কোন আপনি রে বদ্ধ দিন না, আপনাদের জন্য দোয়া, দোয়া। এই যে দোয়া কইরে দিলাম, এটা কি দোয়া হইছে? দোয়া বদ্ধ আর সম্পর্ক মুখের সাথেও না, আতের সাথেও না, দিলের সাথে। ভালো করে বুঝবেন। ইমাম সাহেবের কাছ থেকে যে দোয়া নেওয়ার তরিকা, এটা হুজুর একটু দোয়া করেন, হুজুর আমার লাগে একটু দোয়া করেন, কইতে পারেন আপনারা করেন, কিন্তু এটা মূল দোয়া না। মূল দোয়া হইল ইমাম সাহেবের সাথে আমি এমন আচরণ করব, এমন চলা চলবো, এমন ভাবে শ্রদ্ধা করব, এমন মায়া করব, ওই দিল থেকেই দোয়া চলে আসবে। মা বাবা তাদের সাথে আমার আচরণ এমন হবে যে মা বাবার সবসময় দিল থেকে দোয়া থাকবে, ঠিক কিনা? তো বাসর করে যে সমস্ত পুরুষ, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত বররা, যে সমস্ত জামাইরা এই চালাকি করতেছো, হাসরের মাঠে বউয়ে চালাকি ছাড়াইব। বউয়ে কইব স্বামী মোহরের টাকা দাও,
তখন কইব কি তুমি না মাফ করছিলা, এটা কি জাত মাফ বুঝো না, এটা কি জাত মাফ বুঝো না, তুমি আমার যে কে যায় ফেলাইছিলা, ওই সময় মাফ না কইলে কি আর তুমি আইতায় খাটের উপরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সময় কইব বিবি গো, ও বিবি আমি তো পয়সা আনি নাই, টাকা আনি নাই, কেমনে দিমু? বিবি কইব হাসরের মাঠে টাকা পয়সা চলে না, টাকা পয়সা লাগেও না, দুনিয়াতেই এক জায়গার টাকা আরেক জায়গায় চলে না। আল্লাহ এমন নমুনা দুনিয়াতেও রাখছেনি না রাখছে না? বাংলাদেশের টাকা ভারতে চলে না, ভারতের টাকা পাকিস্তানে চলে না, পাকিস্তানের টাকা সৌদি চলে না, রিয়াল ডলারের জায়গায় চলে না, ডলার রিয়ালের জায়গায় চলে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও তিনি দুনিয়ার কোনো টাকা পয়সা ডলার পাউন্ড চলবে না, চালাবেও না, চলবে শুধু নেক আমল। বিবি বলবে স্বামী গো, বছরে বছরে যে উমরা করছো এই উমরাগুলির সব আমারে দাও। ও স্বামী, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করেছ, দানের সবগুলি আমাকে দাও। এইভাবে সব পাওনাদার তার নেকিগুলা নিয়ে যাবে। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহর নবী রহমতের নবী ওই যুবককে বলতেছেন, যুবক তোমরা যারা বাপ মার কবরে খেদমত পৌঁছাইতে চাও, বাপ মার কাছে তোমরা সওয়াব পাঠাইতে চাও, যারা বাবা দরদি মা দরদি বাপ মার জন্য কিছু করতে চাও, 3 নাম্বার দায়িত্ব হলো মা বাবার কাছে যদি কোনো পাওনা থাকে কোনো মানুষের, তুমি সন্তান হিসাবে সবার আগে পাওনা পরিশোধ করো। এই পাওনা পরিশোধ না কইরা জিয়াফত কইর না। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, যে আমরা চলতেছি সারা জীবন একরকম, হুজুর আইয়া ইওয়াজ শুরু করলো। কিছু মানুষ আছে আমাদের সমাজে মরা বাড়িত খাইবার লাগি পাগল। এ ভাই, মরা বাড়ি যে খায় এর দিল মইরা যায়। মাসালা, মরা বাড়িতে খাইয়েন না। মরা বাড়ির মানুষের উপরে চাপ সৃষ্টি করে কিছু মানুষের কিতাবের, ইয়া আল্লাহ তোর বাপ অতদিন হইলো মরে গেছি এখনো খাওয়াইলি না, এবারটা শরমে ফিরে যায়, লজ্জাত ফিরে যায়, ঠিক না? অথচ মরা বাড়ির একজন মানুষ যদি খানা দেয় তো এই খানাটা একদম ফকির মিসকিন অসহায় যারা, এরাইয়া খাইতো। চেয়ারম্যানে না, মেম্বারে না, পয়সাওয়ালায় না, টেকাওয়ালায় না, এটা ফকিরের খাওয়ান, এটা মিসকিনের খাওয়ান। যদি মেম্বারে খাওয়ান লাগে ফকিরের টেকা দেখাইতে হইবে, বিল দিতে হবে, খাওয়ানের বিল। আর বিলটা পাইব কেডায়? ওই যে ভিক্ষা করে, হে ভিক্ষুকে কইব তুই আমার খাওয়ান খাইয়া গেলে কে, আমার খাওয়ানের টাকার বিল দে। চেয়ারম্যানে বিল দিয়াই তুইব। এটা হলো শরীয়তের মাসলা। এখন আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার, মাসলা কওয়া আমরার কাম। বুঝে আসছে? এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক 3 নাম্বার হলো বাপ মার কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করো। হাদিস থেকে বলতেছি, কথাগুলা মনে রাখবেন, যেহেতু মুর্দে গানের উদ্দেশ্যে আজকের মাহফিল। করণীয় কি আমাদের? 4 নম্বরে আল্লাহ নবী বলেন, যুবক সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর তুমি রাখো। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে খবর নেও। মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা, মার রক্তের মানুষ হলো নানি। এই নানা নানির খবর তুমি রাখো, তাদের সাথে যোগাযোগ রাখো। মামার খবর নেও, মামির খবর নেও, খালার খবর নেও, খালাতো ভাই বোনের খবর নেও, কারণ এরা হলো তোমার মায়ের রক্তের মানুষ। নবীজি বলেন, উম্মতের দল শোনো, খালাকে যদি একটা ছেলে ফোন দিয়ে কয়, খালা তুমি কেমন আছো, আল্লাহর নবীর ভাষায় যেন তার কবরে মাকেই ফোন লাগাইল। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ আছে। চাচা ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা দাদি। যদি কোনো সন্তান দাদাকে ফোন দিয়া কয়, দাদা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয় যেন বাবার কবরে সে ফোন লাগায়া দিছে। চাচাকে যদি ফোন দিয়া কেউ কয়, চাচা তুমি কেমন আছো, নবীজি বলেন যেন চাচা না কবরে বাবার এই জিগাইতেছে, আব্বা তুমি কবরে কেমন আছো। সুবহানাল্লাহ, জোরে কোন।
কিন্তু আজকে আমরা দেখি নিজে যদি একটু পয়সাওয়ালা হয়ে যায় কিন্তু রক্তের মানুষের খবর নেয় না, পরিচয় দিতে চায় না। চাচাতো ভাই যদি গরিব হয় চাচাতো ভাইয়ের খবর নিতে চায় না, পরিচয় দিতে চায় না। অথচ লক্ষ টাকা অন্য জায়গায় খরচ করলেও বাবার আত্মা এত খুশি হবে না। বাবার রক্তের মানুষের খবর তুমি যদি রাখো এর চেয়ে বেশি খুশি হয়। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন যুবক 5 নম্বর আমলটা শোনো। নবী কয় যখনই তুমি মা হারাইবা, যখনই তুমি বাবাকে হারাইবা, এইবার বাপ মার কথা ইয়াদ করে তুমি বাপ মার কবরে কিছু পাঠাইতে চাও, তাড়াতাড়ি করে দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, মার বান্ধবী কারা আছে। যদি বাবার বন্ধু বান্ধব তুমি কাউকে পাও, বাবার মতো শ্রদ্ধা কইর, বাবার মতো শ্রদ্ধা কইর, বাবার মতো শ্রদ্ধা কইর। 1 কাপ চা খাওয়াও, একটা পান খাওয়াও, 500 টাকা হাদিয়া দাও। চাচা আজ আব্বা নাই, আপনাকেও দেখি না, আব্বার সাথে কত আপনারে দেখতাম, আসেন একটা চা খায়া যান, আব্বা থাকলে তো আপনি একটা চা খায়া যাইতেন। এই বইলা বাবার একজন বন্ধুকে তুমি ঘরে আইনা যে একটা চা খাওয়াইছো, আমার রসুল কয় যেন কবরে বাবার এই চা খাওয়াইয়া দিছ। রহমতের নবী, মায়ার নবী খানা খাইতে বসছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানচা বড়া রুটি, নবীজি খানা খান না, চোখ দিয়া দর দর করে পানি পড়ে। আম্মা জান জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন গো নবী? নবী তখন বলতেছেন আয়েশা তোমরা তো আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার দুঃখের দিনের বিবি ছিল খাদিজা। আমার খাদিজার সামনে আমি নবী কোনোদিন এতগুলা রুটি নিয়ে খানা খাইতে পারি নাই রে, একটা রুটি নিয়ে খানা খাইতেও কষ্ট হয়েছে। আমার যেই খাদিজা ছিল মক্কার সবচেয়ে ধনী, মক্কার মানুষ যার দানে চলতো, সেই খাদিজা আমার কাছে বিয়ে পাওয়ার পর, মুসলমান হওয়ার পর সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আমি আমার খাদিজাকে নিয়ে এইভাবে রুটি নিয়ে কোনোদিন খানা খাইতে পারি নাই, এজন্য এই খানা দেখে আমার খানা পেটে যায় না, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ অবদান ছিল। নবীজি বলেন আয়েশা তুমি যাও আমার খাদিজার একটা রুটি দিয়ে আসো, একটা রুটি দিয়ে আসো। আম্মা জান কই ইয়া রাসূলুল্লাহ খাদিজা তো কবরে শায়িত, রুটি খাওয়াইমু কেমনে? নবী কয় খাদিজা কবরে শায়িত তো জানি, খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, এই নাফিসারে যদি একটা রুটি তুমি খাওয়াও তাহলেই খাদিজাকে রুটি খাওয়ানো হবে। এতে করেই নবী বুঝিয়ে দিলেন মা দুনিয়ায় না থাকলে মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে শ্রদ্ধা কইরো, মার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে কাপড় চোপড় দিও, তাদেরকে সাহায্য সহযোগিতা কইরো, তাহলে এই খবরটা আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে। বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবা যাদের সাথে চলতো তাদের সাহায্য সহযোগিতা কইরো, বাবার কবরে আল্লাহ এগুলা পৌঁছায় দিব। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন। কয়টা আমল পাইলাম? কয়টা? 1 নম্বর দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে যে মুর্দেগানের উদ্দেশ্যে দোয়া, তাদের জন্য দোয়া করা, নামাজের বাইরে এই দোয়া। 2 নম্বর নবী কয় সাহায্য সহযোগিতা করতায়, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল তাদের রুহের মাগফিরাতের জন্য আয়োজন করলে এই সওয়াবটা আল্লাহ তাদের কবরের সাথে সাথে পৌঁছে দেয়। 3 নম্বরে নবী কইছে এরপরে তাদের ফাওনা দাওনা চিনি দেখো, এই ফাওনা দাওনাগুলা পরিশোধ করো, অথবা তাদের দ্বারা কারো হক নষ্ট হয়েছিল এটা তুমি সন্তান যদি জানো তাড়াতাড়ি হক ফিরিয়ে দাও, কারণ তুমি সন্তানের মায়ায় এই বাবাই ভুলটা করে গেছে, যে সে তো আর এই সম্পদ দিয়ে কবরে গেছে না, তুমি সন্তানরই দিয়া গেছে আরেকজনের হক মাইরা, এই সম্পদটা তাড়াতাড়ি ফিরাও, নাইলে বাবার কবরের আগুন নিববে না। যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও, বাবা যা ভুল করেছে ভুল সংশোধন করে জায়গা ফেরত দাও, টাকা ফেরত দাও। যদি বাবা কাউরে কষ্ট দিয়া তাকে অন্যায়ভাবে, তুমি তার কাছ থেকে মাপ চাও বাবার পক্ষ হইয়া, চাচা আব্বা মনে হয় আপনারে কোনো একদিন একটু কষ্ট দিছিল বা একটু বেজ্জুত করছিল, মনে আপনার রইছে, চাচা আব্বার তরফ থেকে মাপ চাই, এই কথাটা কইয়া লোকটারে খুশি করো, তাহলেই আল্লাহ পাক কবরের আগুন নিবাইয়া দিবে।
4 নাম্বার রসুল কয় তাদের আত্মীয় স্বজনের খবর নিও। আমি তো বলি লিস্ট করো, ডায়েরি করো, আত্মীয়দের নাম লিখো। আমার বাবা নাই, বাবা রক্তের মানুষ কারা কারা আছে নাম লিস্ট করিয়া ডান দিকে নাম্বার উঠাও, মোবাইল নাম্বার, আর উফরিদের লেখো। সপ্তাহে একবার এই নাম্বারগুলোতে ফোন দিমু। এখন তো আর যার যার বাড়ি যাইতে হয় না। আমার রসুলের হাদিস শোনাইতেছি, ওয়াজটা শোনাইতেছি সম্পূর্ণ হাদিস থেকে, বাড়তি কোনো কথাই নাই। আল্লাহ রসুল যে 5টা আমল কইছেন এই নামগুলা উঠাইয়া সপ্তাহে নাইলে 15 দিনে নাইলে মাসে একবার মোবাইল নিয়ে বসো। কোনো কাম নাই, কেউ ডাক দিবা না। আমি একটা রুমের ভিতরে ঢুকলাম, আমারে কেউ আওয়াজ করবা না। আমার 20 মিনিট টাইম আছে, এখন আমি 20 মিনিটে অমুকরে ফোন দিলা, দাদা কেমন আছো, চাচা কেমন আছো, বাতিজারে বাতিজারে তোরা কেমন আছো। কোন অবস্থা আপনি ফোন দিলেই যে হেরা আপনার কাছে টাকা চাইবো এমন তো কোনো কথা না। এই যে খোঁজ খবর নিছেন, কেমন আছো, কোন অবস্থায় আছো। আল্লাহ রসুল কয় প্রতিটা কল তোমার বাবার কবরে ঢুকছে। বুঝে আসছে ভাই? আমরা তো মন গড়া চলি। আমার রসুলের কথা শুনেন, কত সুন্দর কথা। মার রক্তের মানুষগুলার এইভাবে ফোনটা দিছ, প্রত্যেকটা কল মার কবরে যায় ঢুকছে। আর বাবার বয়সের মানুষ যদি ফাও সমাজে মুরব্বী বাবা যাদের সাথে চলতো, সাবধান, বেয়াদবি করবা না। তাদের সাথে বেয়াদবি করলেই বাবার কবরে কষ্ট যাবে, আর তাদেরকে খুশি করলে বাবার কবরে খুশি পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, সে অনুযায়ী চলার এবং আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। মৃত্যু এমন এক জিনিস যেটা পৃথিবীর কেউ অবিশ্বাস করতে পারে নাই। মরণ এমন এক শতসিদ্ধ কথা। নাস্তিক আল্লাহকে মানে না, কিন্তু মরণ মানতে বাধ্য। বলে আল্লাহ নাই, কিন্তু সাথে সাথে কয় না মরণ আছে, ঠিক না? পৃথিবীর কেউ মরণ থেকে বাঁচতে পারে নাই। যদি কেউ মরণ থেকে বাঁচত, আল্লাহ যদি কাউকে মরণ থেকে রেহাই দিতেন, তিনি ছিলেন আমার আপনার নবী। এজন্যই জিব্রাইল আমিন নবী যখন অসুস্থ, জিব্রাইল আসেন, আয়েশা নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, রহমতের নবী তখন বলেন, ভাই জিব্রাইল আমি কেমন আছি আল্লাহ পাক তো দেখতেছেন। জিব্রাইল তখন কয়, নবী গো আল্লাহ দেখতেছেন, সব আল্লাহ জানেন। এরপরও আমি জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও, যাই আমার বন্ধুকে বলো আমি আল্লাহ তারে জিজ্ঞেস করেছি। দ্বিতীয় দিন জিব্রাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহ জানেন, এরপর আমাকে পাঠাইছেন আপনি কেমন আছেন এটা জানার জন্য। তৃতীয় দিন জিব্রাইল আসেন আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। মালাকুল মউত আজরাইল দরজার পাশে দাঁড়ানো। জিব্রাইল ভিতরে ঢুকলেন, নবীকে সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরজার পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, অনুমতি চাই গো নবী, যদি অনুমতি দেন তাহলে আজরাইল ভিতরে ঢুকবে। ওগো নবীজি পৃথিবীতে এমন কোন ঘর নাই যেই ঘরে ঢুকতে আজরাইলের অনুমতি নিতে হয়। যত বড় প্রাসাদ, যত বড় ক্ষমতাসীন মানুষ, যে যত বড় পাওয়ার নিয়ে হোক, কারো ঘরে ঢুকতে মালাকুল মউত আজরাইলের কখনো অনুমতি নিতে হয় না। কিন্তু আপনার ঘরে অনুমতি ছাড়া আজরাইল ঢুকবে না, এটা আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। বুলেট প্রুফ জ্যাকেট বানাইতে পারে যুবক, বুলেট ফিরাইতে পারে, কিন্তু আজরাইল প্রুফ জ্যাকেট হয় না। বুলেট প্রুফ গাড়ি বানাইতে পারো, যেই গাড়িতে বুলেট ঢুকবে না, কিন্তু আজরাইল প্রুফ গাড়ি আসেনি। মায়ার নবী, দয়ার নবী বলেন, জিব্রাইল আজরাইলকে ঢুকতে দাও। মালাকুল মউত আজরাইল ভিতরে ঢুকলেন, নবীকে সালাম জানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন
আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আর যদি আপনি দুনিয়া থাকতে চান, যতদিন চান ততদিন আল্লাহ আপনাকে হায়াত বাড়ায়া দিবে। পৃথিবীতে এই অপশন নবী গো আপনি ছাড়া আল্লাহ আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। এই অপশন আল্লাহ পৃথিবীতে আপনি ছাড়া কাউকে দেয় নাই। অগনবীজি আপনি যদি বলেন তাহলে জান কবজ করব, নতুবা আল্লাহ আমাকে রিটার্ন চলে যেতে বলেছে। তবে নবী গো মালিক বলেছেন, আল্লাহ আপনার দিদারের বড় আকাঙ্ক্ষিত। যেই মাত্র জিব্রাইল আজরাইল কয় নবী গো আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষিত, সাথে সাথে মায়ের নবী কয় আজরাইল দেরি করবি না, দেরি করবি না, আমাকে আমার মা সুখের সাথে মিলায় দাও। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वाइसी ने दंदान को तुरा, उल्फत में तेरी वाइसी ने दंदान को तुरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আমার নবী রহমতের নবী বলেন, ভাই আজরাইল দেরি করবি না, তাড়াতাড়ি করে যান কবজের কাজ শুরু করে দাও। আজরাইল আলাইহিস সালাম মাত্র তার হাতখানা নবীজির বুকের উপরে রাখলেন। আল্লাহর নবী বলতেছেন, ভাই আজরাইল এত কষ্ট কি রাখছো আমার বুকে, মনে হয় যেন উহুদ পাহাড়টা বুকে চাপ দিছো। মালাকুল মউত আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো বিশ্বাস করেন কসম খোদার, আমি আজরাইল এত সহজে কারো জান কবজ করি নাই। আল্লাহ পাক বলেছে যে আজরাইল বিন্দু পরিমাণ আমার বন্ধুর যেন কষ্ট না হয়, যতটা সহজ ততটা সহজ আমার বন্ধুর সাথে করবা। মরণের কষ্ট 100 বার যদি একটা জীবিত উটের চামড়া সিলাইয়া, জীবিত উটের চামড়া সিলাইয়া আবার চামড়া লাগানো হয়, আবার চামড়া সিলানো হয়, আবার চামড়া লাগানো হয়, আবার চামড়া সিলানো হয়, মরণের কষ্ট এর চেয়ে আরো বেশি। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুন নাজিয়ার মধ্যে বলেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক দুই দল ফেরেশতার কসম এই আয়াতে, এই দুই আয়াতের মধ্যে করলেন। প্রথম দিকে আল্লাহ পাক যারা নাফরমান তাদের জান কবজের যারা করবে এই ফেরেশতাদের কসম খাইলেন। এরপরের আয়াতে যারা নেককার, যারা দিনদার, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা হারাম হারাম হালাল হারাম মানে তাদের জান কবজের জন্য যেই ফেরেশতারা আসবে তাদের কসম খেয়ে আল্লাহ বলছেন। এজন্য জিব্রাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, মালাকুল মউত আমার আপনার নবীর জান কবজের কাজ শুরু করলেন। তখনই নবী বলতেছে, ও ভাই আজরাইল, আমাকে এত সহজে জান কবজ তুমি করতেছ, এতেই যদি আমার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, আমার উম্মতের না জানি মরণের কেমন কষ্ট হবে। এ ভাই আজরাইল, উম্মতের কষ্ট আমাকে একা দিয়ে দাও, তবু আমার উম্মতের কষ্ট দিও না। সুবহানাল্লাহ, উম্মতরে কষ্ট দিও না, কারণ আমি নবী চলে যাওয়ার পর আমার উম্মতগুলি তারা এতিম হয়ে যাবে, নবী হারায়া তারা এমনিতেই দুর্বল থাকবে। না না আজরাইল, মরণের কষ্ট উম্মতকে দিও না। সাথে সাথে মালাকুল মউত আজরাইল কয়, নবী গো সুসংবাদ নেন, আপনার উম্মতের ভিতরে যারা নেককার, উম্মতের ভিতরে যারা দিনদার, উম্মতের ভিতরে যারা নামাজি, আল্লাহকে ভয় করবে, তাদের জান কবজ হবে আসানের সাথে, হবে আসানের সাথে, মরণের কষ্ট তারা অনুভব করবে না।
অনুভব তাদের হবে না। আর যদি বদ্দিন হয়, আর যদি নাফরমান হয়, আল্লাহর হুকুম যদি না মেনে চলে, হালাল হারাম যদি না বুঝে, তার মরণের কষ্ট হবে খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এই পবিত্র কোরআনের সূরাতুন নাজিআর মধ্যে বলছেন, একজন নেককার মানুষের মরণ, একজন নেককার আল্লাহওয়ালা মানুষের মরণের সময় মরণের কষ্ট তার অনুভব হবে না, অনুভব হবে না। মরণের সময় তার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হবে। মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করতে আসবে, হাত তারে সাপোর্ট দিতে চাইবে না, পা তারে সাপোর্ট দিতে চাইবে না, জবান তারে সাপোর্ট দিবে না। হাতে কয় না আমি জান কবজে সাহায্য করব না, পা বলবে আমি না জান কবজে সাহায্য করব না, হাত বলবে না, মুখে বলবে না। কেন? কয় এই জবান দিয়া সে জীবনে বহুবার আল্লাহ নামের জিকির করছে। হাত কেন সাপোর্ট করবে না? হাতে কই এই হাত দিয়া সে আল্লাহর রাস্তায় বহু দান করছে। পা তার সহযোগিতা করবে না, পা বলবে এই পা দিয়া কত আল্লাহর বান্দা মসজিদে গেছে, অতএব আমি পা তোমাকে জান কবজে সাহায্য করব না। সুবহানাল্লাহ জোরে বলেন। তখনই ফেরেশতা মালাকুল মউত আজরাইল কইব আল্লাহ কেমনে জান কবজ করব, তার কোনো অঙ্গই তো আমাকে সাহায্য করে না। আল্লাহ পাক তখন বলবে আমি আল্লাহর ইসমে আজমের নাম, আমি আল্লাহর ইসমে আজমের নাম আমার পাগলের চোখের সামনে তুলে ধরো। জান্নাতে যেই বাড়িটা তার জন্য রাখছি, এই বাড়িটা তার হাতে, তার চোখের সামনে তোমার হাতের তালুতে ধরে রাখো। আল্লাহু আকবার। জান্নাতের বাড়ির চিত্রটা চোখের সামনে তুলে ধরো। ওই বাড়ির নাজ নিয়ামত আরাম আয়েশ দেখা মাত্রই তার বাড়ির দিকে নেশা পড়ে যাবে। বাড়ির চিত্রগুলি চোখের সামনে তুলে ধরবা, ভিডিওগুলি তারা দেখাইবা, কেমন তার বাগান হবে, কেমন তার ফলের বাগান, আপেলের বাগান, জান্নাতের চিত্রগুলি চোখের সামনে তুলে ধরবা। ওই যে লেকের পার, লেকের পারের দৃশ্যটা দেখাইবা। ওই যে হুর, জান্নাতি হুর তার জন্য রেখে দিয়েছি, ওই হুরের চিত্র তার সামনে ভিডিও আকারে দেখাইবা। আমার বান্দা ভিডিও দেখার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, এই ফাঁকে দিয়া তার নেশা থাকবে জান্নাতের চিত্র। এই নেশায় থাকা অবস্থায় তার জান কবজ করে নিও, বিন্দু পরিমাণ খবরও পাবে না। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक़्ल खुदा दात, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। মানুষকে যখন নেশার মধ্যে ফালানো হয়, এই অবস্থায় অনেক সময় কষ্ট লাগে না? দেখবেন যদি একজন প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়, নদীর ওই পারে প্রেমিকা দাঁড়ায় আছে, এই পারে তার আশিক, ওই পারে তার মাশুক, আশিক মাশুকের কাছে যাবে, কিন্তু একটা নদী পার হতে হয়, নৌকা নেই, কোনো খেয়া নাই, শীতের রাত, কনকনে শীতের রাত, নদীটা পার হবে কেমন করে? সাঁতরায়া পার হওয়া লাগবে। কিন্তু তার নেশা হলো নদীর পারে তার মাশুক বসা, নদীর পারে তার প্রেমিকা বসা, তার কাছে যাওয়ার জন্য সে সাঁতার দিয়ে দেয়। এত প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডা পানিতে সাঁতরায়া চললো, ঠান্ডা কিন্তু টিকে আছে, গায়ে লাগে না, কারণ তার টার্গেট হলো নদীর পারে প্রেমিকা। ওই যে টার্গেটের কারণে ঠান্ডা লাগে না, মরণের কষ্ট টিকে আছে রে যুবক।
জান্নাতের চিত্র দেখায় আল্লাহ তারে এত পাগল বানায় রাখবো, মরণের কষ্ট তার অনুভব হবে না। আর যেই মানুষটা জান্নাতি হবে না, বেনামাজি হওয়ার কারণে, মদখোর গাঞ্জাখোর ইয়াবাখোর হওয়ার কারণে, মার সাথে বাবার সাথে বেয়াদবি করার কারণে যার জান কবজটা হবে বড় কষ্টের, তার সামনে তো বড় কষ্ট, মরণের পুরাপুরি কষ্টটা সে অনুভব করবে। এজন্যই চোখগুলা ঘোরাবে, চোখগুলা বড় বড় করবে। কে আসছে তার ঘরে? অদ্ভুত আকৃতির ফেরেশতা, তাদেরকে কোনোদিন দেখে নাই, দেখতেই সে ভয় পেয়ে যাবে। বড় বড় চোখ, আমি নিজেও দেখেছি কিছু মানুষ মরণের আগে চোখগুলা বেশি বেশি ঘোরায়, আবার দেখবেন যেন বোঝা যায় কারে যেন দেখতেছে। কারণ স্বাভাবিক করতেই আল্লাহ পাক, নবীজি বলেন, মরণের আগ মুহূর্তে আল্লাহ পাক চোখের সামনের কুদরতি পর্দা আল্লাহ সরায়া দেয়। দুনিয়াও দেখে, আখেরাতও দেখে। আমরা এখন শুধু দুনিয়া দেখতেছি, আখেরাত দেখি না, কারণ আমাদের চোখের সামনে আল্লাহ একটা কুদরতি পর্দা রাখছে। এই পর্দার কারণে আমরা মানুষ দেখি, ফেরেশতা দেখি না। ফেরেশতা এখানে থাকলেও আমরা দেখব না, কারণ আমাদের চোখের সামনে পর্দা। মরণের আগেই আল্লাহ ওই পর্দাটা সরায়া দেয়, তখন মানুষও দেখে, ফেরেশতাও দেখে। পাশে কে বসা তারেও দেখে, কোন ফেরেশতা জান নিতে আইছে তাদেরকেও দেখে। এজন্য ফেরেশতা যদি নাফরমান বেনামাজি, তার জান নেওয়ার জন্য যে অদ্ভুত আকৃতির ফেরেশতা আসে, যাদেরকে দেখলেই কার কলিজায় পানি থাকে না, এই ফেরেশতা দেখলে পরে সে ভয় পায়, কঠিন ভয় পায়, লুকাইতে চেষ্টা করে, কিন্তু না, উপায় নেই, বাঁচার উপায় নেই। মরণের পুরাপুরি কষ্ট সে অনুভব করে। এজন্যই আল্লাহ পাক বলে, ওয়ান্নাজিআতি গারকা। জানুনি আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলতেছি, যারা নাজউন করে তোমার জানটা কেড়ে নিয়ে যাবে। নাজউন শব্দের অর্থ হলো চিরে ফেলা। নাজউন শব্দের অর্থ হলো চিরে ফেলা। কাকে বলে চিরে ফেলা? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, শালুক কুড়ায় যারা কুড়ায়, এরা শালুকের পাতা দেইকা টার্গেট নেই, কোথায় শালুকটা হইতে পারে। পানিতে নামে, শালুকের পাতা দইরা ডুব দেয়, ডুব দিয়া শালুকের যে লত আছে, এই লত দইরা পানির নিচে যায়, যাইয়া ওই মাটিতে যায়, মাটির কাছে গিয়ে গোড়াটা পায়, এই গোড়ার নিচে গিয়ে আঙ্গুলটা মাটিতে ঢুকাইয়া শালুকটারে উপরে উঠায়, শালুকটা হাতে নিয়া, এরপরে শালুকের সাথে যে ডেটাগুলি ছিল সবগুলি ডেটা এইভাবে মোচড় দিয়ে ছিঁড়ে ফেলে, এইভাবে মোচড় দিয়ে ছিঁড়ে ফেলে। আল্লাহ পাকের কথাটা বুঝাইতেছি, আল্লাহ কিন্তু এর সাথেই মিসাল দিছেন, আল্লাহ এই জিনিসটার সাথেই মিসাল দিছেন। এইভাবে ছিঁড়ে ফেলে, চিরা মাত্রই পাত ডেটাগুলি ছেড়ে দেয়, শালুকটা তার টার্গেট, শালুকটা হাতে চলে আসলো, ডেটাগুলি ছেড়ে দিল। এইবার দেখা যায় কি, উপরে এতগুলি পাতা এতদিন পর্যন্ত একসাথে জড়ানো ছিল, লাগানো ছিল, কিন্তু নিচে ডাটা ছিঁড়ে দেওয়ার পর একটা পাতাও আর জায়গায় নাই, সবগুলা আলোক সরায়া যায়। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, জান কবজের ফেরেশতারা যখন তোমার জানটাকে এইভাবেই মোচড় দিয়ে ছিঁড়ে ফেলবে, তখনই তোমার বডির অঙ্গগুলি একটা আরেকটার সাথে এতদিন যেই জানের কারণে লাগা ছিল, এই অঙ্গগুলি একটা আরেকটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এজন্য নাক জায়গায় থাকে না, কান জায়গায় থাকে না, কান বাঁকা হয়ে যায়, নাক বাঁকা হয়ে যায়, মুখ তেরা হয়ে যায়, কারণ একটা লতের সাথে লাগানো ছিল, সেটা হলো রুহটার সাথে লাগানো থাকার কারণে সব বডির অঙ্গগুলি একমতো জায়গায় ছিল। যেই মাত্র রুহটাকে ছিঁড়ে ফেলে অঙ্গগুলি সব আলোক হয়ে যায়, কারো পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, কারো প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়। এ দুনিয়ার মানুষ কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। ওই অবস্থায় ওই মানুষটার কি পরিমাণ কষ্ট হয় কেউ জানে না, কেউ বুঝে না। বাইরে আমি একটা খবর পেয়েছিলাম, আমার একজন সভাপতি মসজিদের, ইনি কই, হুজুর আমি একজন পুলিশ অফিসারের একটা মরণ দেখছি। আমরা জানতাম সে আমাদের এলাকার একজন পুলিশ অফিসার, সে খুব অন্যায় কাজ করত, ঘুষ খাইতো খুব বেশি। মরণের সময় দেখলাম 3 মাস যাবৎ বিছানায় পড়ে আছে, বিছানায় পায়খানা পায়খানা করে, বিছানায় তারে সব করাইতে হয়। কিন্তু যেদিন মারা যাবে ওই সময় ইনি কয়, আমি নিজে কাছে ছিলাম, রাত করে দেখা যায় চোখ মুখ উল্টাইতেছে, সবাই বুঝতেছে এখন মারা যাবে, সাকরাত শুরু হয়ে গেছে, কিন্তু হাত পাগুলি নাড়াইতে চেষ্টা করে
নাড়াইতে পারে না। আমরাও বুঝতেছি সে খুব চেষ্টা করতেছে, চেষ্টা করতেছে নড়তো, কিন্তু নড়তে পারে না। কারণ কি? আল্লাহর নবী কয় অদৃশ্য ফেরেশতারা হাত পা গুলি জোর করে ধরে রাখে, হাত পা গুলি ফেরেশতারা ধরে রাখে, এজন্য নড়তে পারে না। কিন্তু সভাপতি সাহেব বলে, হুজুর একটু পরে দেখলাম কি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল, লাফ দিয়ে উঠে গেল, ওইটা আবার পালং থেকে ফাল দিয়া ঘরের চাল দইরে আটকে রইল। যেই মানুষটা 3 মাস যাবত বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইসিস রোগী, মরণের আগে দেখলাম লাফ দিয়া ঘরের চাল দইরে এইভাবে লটকা থাকলো। তারপরে আমরা ধইরে তারে নামাইলাম, বিছানায় শুয়াইছি, জিহ্বাটা বের হইয়া বুক পর্যন্ত চলে আসছে। নাউজুবিল্লাহ। এজন্য বলি ভাই, মনে রাখবা মরণের কষ্ট কেউ দেখে না। যার মরণ সেই শুধু টের পায়। কবরের আযাবটাও কেউ বুঝে না। যে কবরে ঢুকছে সে কবরের আযাব টের পায়। কবরের উপরে দাঁড়ায় থাকলেও টের পাওয়া যায় না। স্বপ্নের জগতে একজন 2 ভাই একই বিছানায় ঘুমায় রইছে। একজনের স্বপ্ন দেখতেছে রাজার মেয়ে বিয়ে কইরা বাসর ঘর করে, আর একজনের স্বপ্ন দেখতেছে ফাঁসির কাস্টে ঝুলতেছে। বলুন তো 2 জনের অবস্থাটা এক না ভিন্ন? একজনের গাম বাড়িতেছে স্বপ্নে, আরেকজনের স্বপ্নে আরাম করতেছে বাসর ঘরে। অবস্থাটা কি? একজনের ঘাম বের হচ্ছে, স্বপ্নে দেখতেছে তার গলায় ফাঁসি ঝুলতেছে, এজন্য তার শরীর থেকে ঘাম বের হইতেছে, আরেকজনে আরাম করতেছে। এই 2 জন যে কি অবস্থায় আছে, আমি আপনি পাশে দাঁড়ায় আছি, বিন্দু পরিমাণও টের পাই না। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা বন্ধুরা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতি নজরে, মায়ার নজরে তাকাও। তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মন দিয়ে শুনতেছে। আমলের নিয়তে, দুনিয়ার কোনো লোভে নয়। প্রত্যেকের বসাকে নাজাতের ওসিলা বানায় দাও। যারা হাত উঠাইছি, মালিক জানি না কার মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আয় আল্লাহ, যে মা শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজায় দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা সারা রাত কাটাইয়া দিছে। 5 জনের 6 জনের সংসার, অভাবের সংসার। 5 জনের জন্য 5টা ডিম রান্না হলে সবাই আমরা যার যার ডিম খেয়ে ফেলতাম। মা দুঃখিনী, নিজের ডিমটা খাইতো না। স্কুল থেকে যখন আসতাম পেটের ক্ষুধায় বলতাম, মা পেটে ক্ষুধা লাগছে। অভাবের সংসার, মা জানতো আমার সন্তান স্কুল থেকে আইসাই খানা চাইব। নিজের ডিমটা তখন আমার সামনে দিয়া কয়, বাবা খাও। আমি যদি বললাম, মা তুমি কি খাও নাই, তখন আমার মাথায় হাত বুলাই একটা মিথ্যা কথা কইতো, বাজান আমি খাইছি, তুমি খাও। এই সংসারের জন্য মা কত এমন মিছা কথা কইল। আজকে সন্তান মার পক্ষ থেকে হাত উঠাইয়া মাফ চাইতেছে। গো আল্লাহ, দয়া করে মার কবরকে জান্নাতের বাগান তুমি বানাও।
আল্লাহ বাবা ঘর বানিয়ে দিয়ে গেল, মাথার উপরে লাইট জ্বলে, ফ্যান ঘুরে। বাবা মা যেই করে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও। এই গাজী বাড়ির কবরস্থানে তাদের যত মায়ার মানুষ অন্ধকার কবরে শায়িত, আল্লাহ ছেলে মেয়ে আওলাদ তাদের কোথায় ইয়াদ করে দোয়ার আয়োজন করলো। যারা একদিন এই বাড়িতে ঘুমাইতো, এই করে ঘুমাইতো, এই রাস্তা দিয়ে হাঁটতো, হাসি মুখে কথা বলতো, আল্লাহ তারা আজ কোথায় গেল, কোথায় রইল, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ দয়া করে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও। এই এলাকার যত মুর্দেগান ডাইনে বামে সামনে পিছনে শায়িত, আল্লাহ সবাইকে তুমি মাহফিলের খাতিরে মাফ করে দাও। আয় আল্লাহ আম্মা আব্বা যাদের জীবিত নেক হায়াত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদরের নেক হায়াত দাও, সন্তানগুলিকে নামাজি দিনদার বানাও। গাজী ফ্যামিলির প্রতিটা সন্তানকে নামাজি দিনদার বানায় দাও। মা ভক্ত বাবা ভক্ত সন্তান তুমি বানাও। আসমানি জমিনে বিপদ থেকে বাঁচাও। আয় আল্লাহ, আয় মাওলা, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের দিলের নেক উদ্দেশ্য কবুল করে নাও। প্রতিটা যুবককে যৌবনে ওলি বানাও, প্রতিটা মাকে হাফেজের মা আলেমের মা বানাও। আয় আল্লাহ, সাহায্য সহযোগিতা যে যেখান থেকে করছে যেভাবে করছে এই মাহফিল করতে আল্লাহ সবার সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।